আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। উমরাহ উমরা এমন একটি সফর যা আপনার তাকদীরকে বদলে দিতে পারে এবং যার দ্বারা বান্দার গুনাহ মাফ হয়, এবং এই সফরের মাধ্যমে অল্প সময় আল্লাহর সান্নিধ্য অর্জন হয় এবং আল্লাহ তাআলা এই সফরের মাধ্যমে বান্দার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করেন। এই জন্য কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 196 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করো। যে কথাটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা বারবার তোমরা পালন করো, কারণ আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত যতটুকুন সময় অতিবাহিত হয়, দ্বিতীয় উমরা করার পরে আল্লাহ তাআলা প্রথম উমরা থেকে দ্বিতীয় উমরা পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়, এই সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং অপর অংশে আছে, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ এবং উমরার প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগির মধ্যে একাধিকবার উমরা করেছেন, যেটা আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই। হাদিসের মধ্যে আসছে, ই'তামারা আরবা'a উমরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা পালন করেছেন। ইহদাহুন্না ফি রজব, এর মধ্যে একটি উমরা পালন করেছেন রজব মাসে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী বারবার পালন করো, কারণ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, উমরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দারিদ্রতা দূর করেন এবং এই উমরা বান্দার গুনাহ মোচন করে। যেমনভাবে কামা ইয়ানফিল কিরু খবাতাল হাদিদ, আমরা দেখি কামারের দোকানে একটা লোহার জং দূর করার জন্য কি পরিমাণ মেহনত করা হয়। আগুন যেমন লোহার জং দূর করে দেয়, ঠিক তেমনইভাবে উমরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দারিদ্রতাও দূর করেন এবং সচ্ছলতা দান করেন, পাশাপাশি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উমরা অথবা হজ পালন করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মেহমান হন, তারা তো নিজের ইচ্ছায় যেতে পারেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করেছেন, দাওয়াত করেছেন, এই জন্য তাদের যাওয়ার সুযোগ হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হজ পালনকারী এবং উমরা পালনকারীরা আল্লাহ তাআলার মেহমান, এবং দাআহুম, আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। ফাজাবুহু, তারা যখন আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে কিছু বলেন, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন। ওয়াসআলুহু ফাআতাহুম, এবং তারা যখন আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ তাআলা তাদের চাওয়া পূরণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এই জন্য অপর একটি হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজী সাহেব, হজ পালনকারী অথবা উমরা পালনকারীরা যখন আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। পাশাপাশি তারা যাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করেন।
যেমনটা হাদিসের মধ্যে আসছে, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি, আল্লাহ তাআলা হজ এবং উমরা পালনকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। পাশাপাশি ওয়ালি মানিস্তাগফারা লাহুল হাজ, এবং হজ পালনকারী, উমরা পালনকারী যাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। পাশাপাশি অপর একটি হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার সুযোগ থাকে না, কারণ যুদ্ধ করবে পুরুষরা। তবে ইসলামের মধ্যে মহিলারাও যেন যুদ্ধের ফজিলত অর্জন করতে পারে সেই সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি, মহিলাদের জন্য জিহাদ আছে, তবে যুদ্ধের মাধ্যমে নয়। সেটা হলো আল হাজ্জু ওয়াল উমরাহ, হজ এবং উমরা যখন কোনো মা, কোনো বোন পালন করবে, আল্লাহ তাআলা তাকে যুদ্ধের ময়দানে জিহাদ করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি এটা এমন একটি বরকতপূর্ণ সফর, যেই সফরের মধ্যে কোনো ব্যক্তির যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাতেও কোনো ব্যর্থতা নেই, বরং সফলতাই এর মধ্যে আছে। যেমন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান আও মু'তামিরান, যখন কোনো ব্যক্তি হজ অথবা উমরা পালন করার উদ্দেশ্যে বের হয়, ফামাতা, পথিমধ্যে তার মৃত্যু হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে তার, কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ওয়াল মু'তামির ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই বান্দা হজ অথবা উমরা পালন করলে যে নেকি হতো, আল্লাহ তাআলা প্রতিনিয়ত আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করতে থাকেন। সুবহানাল্লাহ। পাশাপাশি উমরার সফরটা এমন একটি সফর, যে সফরে বান্দা যত বেশি খরচ করবে তত নেকি হবে, যত কষ্ট হবে তত নেকি হবে। যে কথাটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিকি, আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়ে তুমি যত মেহনত করবে, চেষ্টা করবে, খরচ করবে, প্রত্যেকটার প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দান করবে। এবং আল্লাহর ঘরে জিয়ারত করতে গিয়ে যেই খরচ হয়, এই খরচের মাধ্যমে বান্দা কখনো দরিদ্র হয় না, বরং আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমআরা হাজ্জুন কাত্তু, উমরা পালনকারী অথবা হজ পালনকারী কখনো দরিদ্র হয় না। যেটার ব্যাখ্যা করতে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, মাল ইমআর, ইমআর কাকে বলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাফতাকারা, ইমআর মানে হলো হজ এবং উমরা পালনকারী কখনো দরিদ্র হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহর জিয়ারতের পাশাপাশি আমরা যখন সাফা মারওয়া সাই করি, এর দ্বারাও আমার আপনার গুনাহ মাফ হয়। যেমনটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাওয়াফু বিল বাইত ওয়াস সা'য়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া মাগফিরাতুন লিয-যুনুব, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, এগুলোর মাধ্যমে গুনাহ মাফ হয়। এবং উমরাহ এটা হজের মতোই, তবে যে হজের বিধান মুসলিম উম্মার জন্য ফরজ, যাদের সামর্থ্য থাকবে তাদের জন্য ফরজ, উমরাটাও এক ধরনের হজ, তবে এটা ছোট হজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু হিয়াল হাজ্জুল আসগর, উমরাটা হলো ছোট হজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকে মকবুল উমরা নসিব করুন, হজ্জে মাবরুরা নসিব করুন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।